কে হবেন বিশ্বের রাজধানী হিসেবে পরিচিত নিউ ইয়র্ক সিটির মেয়র? 24 জুন মঙ্গলবার ডেমোক্রেটিক প্রাইমারিতে যিনি বিজয়ী হবেন তিনি চলতি বছরের 4 নভেম্বর অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন। ডেমোক্রেট অধ্যুষিত সিটি হিসেবে যিনি প্রাইমারিতে জয়ী ধরে নেওয়া যায় তিনি এই শহরের মেয়র হবেন, এমন হিসাব নিকেশের ফল মিলল মঙ্গলবার রাতে। ইতিহাসে প্রথমবারের মতো মুসলিম মেয়র প্রার্থী হিসেবে লড়বেন জোহরান মামদানি। ডেমোক্রেট দলের প্রাইমারি নির্বাচনে সাবেক গভর্নর শক্তিশালী প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোকে বিশাল ব্যবধানে পরাজিত করেছেন তরুণ এই প্রার্থী। 24 জুনের ফলাফলে রাত 11টা 30 মিনিট পর্যন্ত 92% ভোটের মধ্যে জোহরান পেয়েছেন 4,30,899 ভোট, 43%, আর 3,60,427 ভোট, 36% ছিল অ্যান্ড্রু কুমোর বাক্সে। রাতে সমর্থকদের উদ্দেশ্যে এক আবেগঘন ভাষণ দেন অ্যান্ড্রু কুমো। পরে পরাজয় মেনে নিয়ে অভিনন্দন জানিয়েছেন মামদানিকে। উল্লেখ্য, ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত নিউ ইয়র্কের মেয়র পদে প্রাইমারি নির্বাচনে যিনি জয়ী হন তিনি পরবর্তীতে সিটি হলের চেয়ারে বসেন, এমনটাই চলে আসছে যুগ যুগ ধরে। তবে এবার জোহরানকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে, কারণ নির্বাচনে কনজারভেটিভ অধিকার কর্মী কার্টিস লিওরা রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও বর্তমান মেয়র এরিক অ্যাডামসের সঙ্গে তার মূল লড়াই হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। আর যদি জয়ী হন তাহলে লন্ডনের মতো নিউ ইয়র্ক সিটিও পাবে মুসলিম মেয়র।